নমস্কার বন্ধুরা, কিচেন কাবিন্সে সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো মুগের ডাল ফোড়ন দিয়ে কচু শাকের একটা রেসিপি। এর আগে আমি ছোলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমি তোমাদের সাথে কচু শাকের রেসিপি শেয়ার করেছি। আজকে আমি মুগের ডাল ফোড়ন দিয়ে কচু শাকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, তাহলে দেখতে থাকো। আমি এরকম একাটি কচু শাক ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখো এরকম লম্বা লম্বা করে আমি ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলোকে ভালো করে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এভাবে নিয়ে নিয়েছি। এবারে আমি প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা এটা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো, সেদ্ধ করে জলটা ফেলে দিতে পারো, তাহলে কি হবে গলাটা ধরবে না আর কচু শাকগুলোও সেদ্ধ হয়ে যাবে, রান্না করতেও সুবিধা হবে। আমি প্রেসার কুকারের মধ্যে দেখো কচু শাকগুলো নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর গলাও ধরে না। দেখো আমি এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি, এতে আমার কোনো জল লাগবে না সেদ্ধ করতে, কচু শাকের থেকেই একটা জল বেরিয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য একটা সিটি দিয়ে নেবো 2টো। দেখো আমি ওভেনে বসিয়ে দিচ্ছি। আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। আমি দেখো সিটি পড়ে গেছে, তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা আর জিরে, আদা বেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য জিরে আর মুগের ডাল নিয়ে নিয়েছি। দেখো এদিকে ততক্ষণে সেদ্ধও হয়ে গেছে আর একটা সিটিও পড়ে, 2টো সিটি পড়ে গেছে। এবারে আমি ভেপারটা খুলে নিয়ে আমি এটা বের করে নিচ্ছি জল ঝরিয়ে। কচু শাকটাকে জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, যাতে এক ফোঁটা জল না থাকে। জল থাকলে জল শুদ্ধ করলে গলা ধরে বন্ধুরা, তাই পুরো জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিচ্ছি। দেখো পুরো কচু শাকটাকে আমি একটা জলের থালার মধ্যে নিয়ে এবার বাকি জলটাও আমি ঝরিয়ে নেব। এদিকে কড়াইতে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। তোমরাও অবশ্যই এটা সর্ষের তেলে করবে। তেলটা গরম করে নিয়ে তেলটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো। তারপরে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এটা নিরামিষভাবেও করতে পারো, কিন্তু আমি যখনই কচু শাকটা রান্না করেছি এর আগে ছোলা টোলা দিয়ে, আমি নিরামিষভাবেই করেছি। আজকে মনে হলো একটু পেঁয়াজ রসুন দিয়ে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। পেঁয়াজ রসুনটা কচু শাকে দুর্দান্ত লাগে, স্মেলটা পেঁয়াজ রসুনের স্মেলটা অসাধারণ লাগে। তোমরা যদি নিরামিষভাবে করো তবে এখানে শুধু জিরে আর শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে করতে পারো। আর যদি মনে করো আমার মতন পেঁয়াজ ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিয়ে করবে, তাহলে এইভাবে করবে। আর দিয়ে দিচ্ছি আমি মুগের ডাল। মুগের ডালটাকেও আমি পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে ফ্রাই হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো কচু শাকটা। এবারে আমি কচু শাকটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। মুগের ডাল পেঁয়াজ রসুন দিয়ে আমি কচু শাকটা এভাবে কষিয়ে নেবো। 2 ধরনের করলেই ভালো লাগে, নিরামিষভাবে করলেও ভালো লাগে, আর এইভাবে পেঁয়াজ রসুন দিয়েও করলে ভালো লাগে। দুর্দান্ত হয় খেতে। এটা মা পিসিমা ঠাকুমার আমলের রান্না বলতে পারো, এটা ট্র্যাডিশনাল রান্না, বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। তারপরে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব। 5 মিনিটই ধরো আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি আদা জিরে দিয়ে আমি একটুখানি গোটা জিরে অল্প একটুখানি দিয়েছিলাম, দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি বেটে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আরও 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি আদা জিরে দিয়ে। আর এবার দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ একটুখানি জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যদি জিরে বেটে দাও আদার সাথে, তাহলে নাও দিলে হবে। আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো। একটু কচু শাকটা একটু ঝালঝালি ভালো লাগে। তোমরা চাইলে, যেহেতু প্রথমেই কাঁচা লঙ্কা দিয়ে আমি আদা দিয়ে বেটে নিয়েছি, তোমরা চাইলে এই লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। আমি একটু ঝাল ঝাল করে করছি।
তার জন্য এইভাবে আমি নেড়ে নিচ্ছি। একটু ঝাল ঝাল করলে কচু শাকটা গলাও ধরে না আর খেতেও দুর্দান্ত হয়। আমি ঢাকনা দিয়ে দিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসছি 7 মিনিট পর। দেখো এটা হয়ে গেছে ফাইনালি রান্নাটা, পুরো জলটা শুকিয়ে গেছে। এতে কি হবে আর গলাটাও ধরবে না। কচু শাকে একটু জল জলো জলো থাকলে গলাটা ধরার ভয় থাকে। এবার দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে একটু লেবু রসও দিয়ে দিতে পারো, তাহলে একদমই গলা ধরবে না। কিন্তু এই কচুটা আমি আগেও রান্না করেছি, গলা ধরেনি মানে একদম। আর দিয়ে দিচ্ছি একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটাকে পুরো মেল্ট করে দিচ্ছি এর মধ্যে। এতে এটা স্বাদটা খুব ভালো হয়, ব্যালেন্সটা নুন চিনি ঝালের মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এমনি রান্নাতে কচু শাকে একটুখানি মিষ্টি দিলে খুবই ভালো লাগে। তারপরে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেছো কচু শাকটা পুরো একদম জলটা আমি শুকিয়ে নিয়েছি। দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে, গরম ভাতে একদম অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার মুগের ডাল ফোড়ন দিয়ে এইভাবে আমার মতন করে একবার কচু শাক রান্না করে দেখবে, দুর্দান্ত লাগে গরম ভাতে। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। তোমরা অবশ্যই আর দেরি না করে এইভাবে একবার কচু শাক রান্না করে দেখো, অসাধারণ হয় খেতে। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ, আর পুরনো বন্ধুদের জানাই ভালোবাসা বুক ভরা। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন